আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো একজন বাইকার এবং একজন মেকানিকের সম্পর্ক বন্ধুর মতো হওয়া উচিত বা বন্ধুত্ব সুলভ থাকা উচিত। কথাটি কেন বললাম, দেখুন, আপনি যখন একটা বাইক চালাবেন বা আপনার যখন একটা বাইক থাকবে, তখন কিন্তু সেই বাইকটা কোনো না কোনো সমস্যা কিন্তু হবেই। আজকে হোক, 6 মাস পর হোক, 2 মাস পর হোক বা 1 বছর পর হোক, আপনাকে কিন্তু সেই বাইকটা ঠিক করার জন্য কোনো না কোনো মেকানিকের কাছে যেতে হবে। এখন কথা হচ্ছে যে, তাহলে একজন বাইকের সাথে মেকানিকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন হওয়া উচিত? দেখেন, একটা বাইক যে কোনো একটা গ্যারেজে বা একজন মিস্ত্রির কাছে কাজ করানো ভালো, এটা আমি মেকানিক হিসেবে বলছি না, আপনারা বাইকাররাও জানেন। তাহলে হয় কি, তার নলেজে, যে মেকানিক ভাই কাজ করবে তার নলেজে সবকিছু জানা থাকবে আপনার বাইকটা সম্বন্ধে, কখন কি লাগবে না লাগবে, কখন কি করতে হবে না করতে হবে, সবকিছুতে সে কিন্তু জানবে। এখন আসেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন হওয়া উচিত। ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা সবাই স্কুল কলেজে পড়েছেন বা স্কুল কলেজে যারা না পড়েছেন তাদেরও কিন্তু অনেকের বন্ধু আছে। বন্ধু বন্ধুর বিপদে কিন্তু ঝাঁপিয়ে পড়ে, হাত পা গুটিয়ে ঘরে বসে থাকে না। ঠিক একই রকম, আপনি যখন একটা বাইক নিয়ে সিটির বাহিরে কোথাও দূরে গেলেন, বিপদে পড়লেন, বা সিটির ভিতরেও কাছাকাছি কোথাও বিপদে পড়লেন, তখন কিন্তু আপনি সরাসরি প্রবলেমটির জন্য ওই মেকানিক ভাইকেই ফোন দিবেন। এখন যদি তার সাথে সম্পর্ক ভালো থাকে, বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ বা সম্পর্ক ভালো থাকে, তাহলে কিন্তু সে আপনাকে যে কোনো না কোনো ভাবে হেল্প করবে। যদি তার আশেপাশে হয়, তাহলে কিন্তু সে আপনার কাছে ছুটে যাবে। টাকার বিনিময়ে না, আপনি টাকা দিয়ে কাজ করাবেন এটা সত্য, আপনি তো ফ্রি কাজ করাবেন না, কিন্তু টাকার জন্য না। সম্পর্কটা হচ্ছে বড় জিনিস। হয়তো অনেকেই এখন বলবেন যে মেকানিকদের ভিতরে অনেকেই খারাপ আছে, খারাপ আচরণ করে। দেখুন, আপনি যেভাবে ভাবতেছেন যে অনেক মেকানিক ভাই খারাপ আছে, খারাপ আচরণ করে, ঠিক তেমনি মেকানিকরাও কিন্তু ভাবতেছে খারাপ বাইকারও আছে, বাইকাররাও অনেকেই খারাপ আচরণ করে। ভালো মন্দ সব জায়গাতেই আছে। হয়তো আমার সাথে আপনার বনাবনি হচ্ছে না, কিন্তু অন্য আরেকজন মেকানিকের সাথে কিন্তু আপনার বনাবনি হচ্ছে। আপনার সাথে আমার হচ্ছে না, আমার সাথে কিন্তু অন্য আরেকজন বাইকারের সাথে বনাবনি ঠিকই হচ্ছে। তো এইটাই হলো জগতের নিয়ম বা সিস্টেম। সবকিছু মানিয়ে আমাদেরকে চলতে হবে। আর বিশেষ করে বাইকাররা, আপনারা যারা প্রতারিত হন, অনেক সময় অনেকে বাইক কিনে প্রতারিত হন, আমার কাছে এসে অনেকে বলে যে ভাই, আমি বিভিন্ন লোকের রিভিউ দেখে বাইক কিনেছি, বাইক কেনার পরে এই বাইকটাতে আমার এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো দেখা দিয়েছে, আমি আগে বুঝতে পারিনি। তো আসলে বিষয়টা হচ্ছে কি, যে আপনারা 10টা রিভিউ দেখেন, কিন্তু 10জন মেকানিকের সাথে আলাপ করেন না বা তাদের সাথে কথা বলেন না যে ভাই, এই মোটরসাইকেলটা আমি কিনতে চাচ্ছি, সেটা ভালো হবে কিনা, খারাপ হবে কিনা। দেখুন, যে রিভিউগুলি আপনারা দেখছেন, আমি সবার কথা বলছি না যে সবাই খারাপ রিভিউ দেয়, অনেকে ভালো রিভিউ দেয়। তবে যে রিভিউ বেশিরভাগ সময় দেখা যায় যে যারা বা যে বা রিভিউ দিচ্ছে, তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে 90% হচ্ছে বাইকার, এবং তাদের বাইকের ইঞ্জিন, ইলেকট্রিক, ওয়ারিং এই সম্পর্কে কোনো ধারণাই নেই। তাদেরকে যদি দেন, ইঞ্জিন দেন বা বাইকের ইলেকট্রিকে কোনো সমস্যা হয়েছে সেটা নিয়ে যদি আপনি তার কাছে দেন, যে রিভিউ দিচ্ছে আপনাকে, একজন বাইকার, তার কাছে যদি দেন, সে কিন্তু বলতে পারবেন সে অনেকদিন বাইক চালাচ্ছে, কারো বাইক চালানোর অভিজ্ঞতা আছে, এটা আমি স্বীকার করি। তার মানে এই না যে একজন মেকানিকের থেকে সে বেশি জানে। কারণ আমি কাউকে ছোট করে কথা বলছি না, আমি কাউকে ছোট করে কথা বলছি না, কারণ দিন শেষে বাইকার এবং মেকানিক ভাই ভাই, বন্ধু বন্ধু সম্পর্ক থাকা উচিত। বাইকারের মেকানিক প্রয়োজন এবং মেকানিকদের বাইকার প্রয়োজন। তা না হলে মেকানিকদের সংসার চলবে না, আর বাইকারদের বাইকও চলবে না। আপনারা অনেকে বলতে পারেন যে কোম্পানির সার্ভিস সেন্টারে যাবো। ভাই, কোম্পানির সার্ভিস সেন্টারে গেলে সেখানে কোম্পানির এমডি বা সিইও এসে আপনার বাইকের কাজ করবে না, কাজ কিন্তু একজন মেকানিকই করবে। তো দিন শেষে মেকানিকের কাছে আপনার যেতে হবে। তো এই জন্য বললাম যে অনেকে রিভিউ দেয়, যে রিভিউ দেয় সেও একজন বাইকার, দিন শেষে সেও একজন মেকানিকের কাছে যায়, তার কোনো না কোনো মেকানিকের সাথে সম্পর্ক ভালো আছে, তার কাছ থেকে সে অনেক তথ্যগুলো সংগ্রহ করে, জানে, বোঝে, জিজ্ঞেস করে, তারপর হচ্ছে যে সে বাইক সম্বন্ধে টুকটাক অনেক কিছু রিভিউ দেয়। একটা বাইকের ভালো মন্দ নিয়ে খারাপ হবে না ভালো হবে, দেখুন, কোনো মেকানিক কিন্তু রিভিউ দেয় না। কেন দেয় না? কারণ তারা জানে যে এই বাইকটা 6 মাস, 1 বছর বা 2 বছর পরে কি কি সমস্যা হতে পারে। একটা ইঞ্জিনের সাউন্ড বা গঠন, একটা ইঞ্জিনের স্টার্ট দিলে সেটা দেখে, বা সেটার যে ফিচার বা ফাংশন গুলি দেওয়া হয় সেগুলো দেখে মেকানিকরা কিন্তু বুঝতে পারে। ধরেন, আপনি যদি কোথাও চাকরি করেন বা ব্যবসা করেন বা যে কোনো কাজ করেন,
সেখানে কিন্তু প্রথম প্রথম যখন আপনি যান, আপনি কিন্তু সে সম্বন্ধে সেই কাজটা সম্পর্কে কোনো কিছু আপনি বুঝতে পারেন না, বা অ্যাডভান্স কোনো কিছু আপনি বলতেও পারেন না। কিন্তু যখন 10 বছর আপনি কাজ করেন, তখন কিন্তু ওই কাজটা সম্পর্কে আগে কি হতে পারে সেটা কিন্তু আপনি অনুমান করে বলতে পারেন। আপনার একটা অভিজ্ঞতা চলে আসে। ঠিক একই রকম মেকানিকরা যখন একটা বাইক নিয়ে খেলা করে, হিসাবে খেলাই করে, একটা বাইকের ইঞ্জিন, ইলেকট্রিক সাইড, এগুলো নিয়ে কিন্তু একজন মেকানিক মানে কাজ করতে 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 খেলতে 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 কিন্তু সে এক্সপার্ট হয়, অভিজ্ঞ হয়। এটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, কারণ আপনি ফেলে দেওয়ার কোনো অপশনই নেই। কারণ আপনি নিজে যদি সবকিছু, একজন বাইকার যে রিভিউ দিচ্ছে সে যদি সবকিছু জানতো, বুঝতো, সবকিছু করতে পারতো, তাহলে কিন্তু সে কোনো মেকানিকের কাছে তার বাইক নিয়ে কাজ করার জন্য যেত না। হয়তো সে আনুষঙ্গিক টুকটাক বাইরের আউটসাইড অনেক কিছু সে জানে, বাইকটা চালায়, কন্ট্রোলিং, ব্যালেন্স, এইগুলো সে বলতে পারে। আর পারফরমেন্সের কথা যদি বলেন, একজন বাইকার যদি বছরে 20টা বাইক চেঞ্জ করে, আর একজন মেকানিক কিন্তু বছরে 20,000টা বাইকের কাজ করে। এখন কথা হচ্ছে বাইকার বাইক চেঞ্জ করে তার অভিজ্ঞতা অর্জন করে, আর মেকানিক কিভাবে অভিজ্ঞতা অর্জন করে, সে কাজ করে অভিজ্ঞতা অর্জন তো করেই, পাশাপাশি এই যে 40,000 বাইকার তার কাছে আসছে বাইকের সমস্যা নিয়ে, তো তাদের সাথে কিন্তু এই মেকানিকের কথা হয়, বাইকটাতে কি সমস্যা হতে পারে বা কি সমস্যা হচ্ছে, সেগুলো সমাধান কিন্তু সে করতেছে। অতএব সে কিন্তু আরো ভালোভাবে জানে, একজন মেকানিক কিন্তু গভীরভাবে একটা বাইক সম্পর্কে জানে বা বোঝে যে এই বাইকটাতে কি সমস্যা, কি সমাধান, কিভাবে করা যাবে। অতএব রিভিউ যদি দেখতে হয় বা কারো কাছ থেকে কোনো নতুন মোটরসাইকেল যদি আপনি কিনতে চান বা সেকেন্ড হ্যান্ড কিনতে চান, তাহলে সরাসরি মেকানিকদের কাছে গিয়ে তাদের সাথে যোগাযোগ করুন, কথা বলুন। কারণ 10টা রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন, সেই সময়টা আপনার কাছে আছে, কিন্তু 10জন মেকানিকের সাথে কথা বলার সময় আপনার কাছে নেই। তবে বাইক কিনে যদি ঠকতে না চান, ভালো মানের, ভালো বিল্ড কোয়ালিটির ভালো একটা বাইক, সেকেন্ড হ্যান্ড হোক নতুন হোক, আপনি কিনতে চান, নতুন আসলে সেটাও যদি কিনতে চান, তাহলে 10জন মেকানিকের কাছে যান, মেকানিকদের সাথে সম্পর্ক রাখুন। কারণ দিন শেষে বাইকার এবং মেকানিক কিন্তু ভাই ভাই এবং বন্ধু বন্ধু সম্পর্ক, যেটা আমি শুরুতেই বলেছি, যেটা থাকা উচিত বা হওয়া উচিত। তাহলেই কিন্তু একজন বাইকার তার বাইকটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে চালাতে পারবে, কোনো রকম সমস্যাও দেখা দিবে না। এবং একই গ্যারেজে কাজ করানোর কথা এই কারণে বললাম যে আপনার মোটরসাইকেলের এ টু জেড কিন্তু যে কাজ করবে তার নলেজে থাকবে, যেটা আমি আগেও বলেছি যে তার নলেজে থাকবে। সে কিন্তু জানবে কোনটার পরে কোনটা খারাপ হতে পারে, কোনটার পরে কোনটা সমস্যা হতে পারে, কোনটার পরে কোনটা লাগবে আপনার মোটরসাইকেলের। এই জন্যই বলি যে একজন মেকানিকের সাথে থাকবেন, একজন হোক দুইজন হোক, সবার সাথে সম্পর্ক রাখবেন। মেকানিকদেরকেও বলি আপনারা বাইকারদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, ভালো আচরণ করবেন। টাকাটাই সবকিছু নয় ভাই, বন্ধুত্ব ভাই, সম্পর্কটাই হচ্ছে সবার উপরে, পরে হচ্ছে টাকা। আপনি কাজ করাবেন, টাকা দিবেন, আর মেকানিকে কিন্তু আপনাকে ফ্রিতে কাজ করে দিবে না, এইটাই হচ্ছে নিয়ম। তো সম্পর্ক ভালো রাখবেন, যোগাযোগ রাখবেন। নতুন বাইক কিনতে গেলে তাদের সাথে সাজেশন নেবেন, তাদের কাছে জানবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারপরে বাইক কিনবেন। অযথা রিভিউ দেখে বাইক কিনবেন না, কারণ বাইকাররা বাইকের আউটলুক, ফিচার সম্পর্কে বলতে পারবে, কিন্তু বাইকের কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি সম্পর্কে এটা বলাটা কিন্তু টাফ। যেটা বললাম যে সে দিন শেষে একজন বাইকার, সে নিজেও কিন্তু একজন মেকানিকের কাছে যায়, সেই যে তথ্যগুলি শেয়ার করে মাঝে মাঝে ইঞ্জিন বা ইলেকট্রিক সম্পর্কে, সেগুলো কিন্তু সে কোনো না কোনো মেকানিকের কাছ থেকে জানে, তারপরেই কিন্তু সে শেয়ার করে। তো যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক এবং শেয়ার করে অন্য 10 জনকে দেখার সুযোগ করে দিবেন।